ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো এখন বাজে ঘড়িতে ভোর 4:30। এখন আমরা বেরোবো হচ্ছে মোহনার জন্য। তোমাদের দাদাভাই আর মাম্মাম যাবে না, ওরা ঘরে ঘুমাচ্ছে। আমি, দিদি আর বাকি যারা আছে সবাই মিলে যাব মোহনাতে। তো আজকে তো আমরা আবার বাড়ি চলে যাবো, আমাদের বাস আছে 12টা 10-এ। তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন বেরাবো, সবাই আসুক তারপর তো বেরিয়ে পড়বো। তো চলো বেরাই, তারপরে আবার ব্লগে ফিরছি। দেখো এখনও রাত্রিবেলা, আর রাত্রিবেলা দেখো এই ঘরের বাইরেটা ঠিক কতটাই না সুন্দর লাগছে। তো আমার ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। তো যাই হোক চলো বেরাই, তারপর আবার মোহনার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের লাস্ট ডেস্টিনেশন, আজকে বাড়ি চলে যাবো। চলো যাওয়া যাক। এই তো একটা অফিস। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মোহনা যাওয়ার উদ্দেশ্যে একেবারে বেরিয়ে পড়লাম। আর জানো তো আজকে অনেক সকালে উঠেছি, শুধু আজকে দেরি হলো ছেলেদের জন্য, ওরা ঘুমাচ্ছিল। তো আমাদের বেড়াতে বেড়াতে একটু লেট হয়ে গেল, একটু আগে বেড়ালে হয়তো ভালো হতো। দেখো এখন কিন্তু দিনের আলো ফুটে গেছে বলেই বলা যায়। দেখা যাক কতটা কি দেখতে পাই গিয়ে। মোহনাতে তো সবাই মাছ আর সূর্য দেখতেই যায়, তো আমরা কতটা দেখতে পারবো আমরা জানি না, কারণ প্রায় সকাল হয়ে গেছে বললেই চলে। তো দেখো যেতে যেতে এই পুরীর যে নতুন মন্দিরটা সেটা কিন্তু এখানেই পড়ে। এত সুন্দর করছে না যে কি বলবো। আসার সময় তোমাদের সাথে পুরোটা ভালো করে শেয়ার করছি, এখন সেরকম ভালো করে শেয়ার করতে পারলাম না। তো দেখো বলতে বলতে আমরা কিন্তু মোহনা রাস্তায় ঢুকে পড়লাম। আর মোহনা রাস্তাটা ঢুকতে কিন্তু বেশ সুন্দর লাগে, কারণ সমুদ্রটা কিন্তু একদম কাছ থেকে দেখতে পাওয়া যায়। আর এই সকালের ওয়েদারটা এত সুন্দর লাগছিল না যে কি বলবো। এখন কিন্তু বাজে ঠিক 4:45 মতন, তাও দেখো সকাল যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। তো তবুও ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, তো বেশ সুন্দর লাগছিলো। একটা সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া আসছিল। তো সমুদ্রের পাড়ে আসলে এই জিনিসটা কিন্তু বেশ ভালো করে ফিল করা যায়। তবে তোমাদের দাদাভাইকে কিন্তু ভীষণভাবে মিস করছিলাম। আমার দীঘা ঘোরাটা হয়তো ভীষণ ভালো হয়েছে, তবে আমরা দুজনে মিলে কিন্তু সেরকম একটা ভালো করে টাইম স্পেন্ড করতে পারিনি, কারণ বেশিরভাগ টাইমটাই তোমাদের দাদাভাই মামাকে রেখেছিল, আমি এনজয় করেছি। তো আমিও রেখেছি, ও দুজনে মিলে রাখা হয়েছে, তবে বেশিরভাগ টাইমটাই ওই রেখেছিল। ও না থাকলে হয়তো, ও না আসলে হয়তো আমি এত ভালো করে এনজয় করতে পারতাম না দীঘাটা। তো ওকে অনেকবার করে বললাম যে চলো আসো মামামকে নিয়েই আসি, কিন্তু ও বললো না, বাসায় যদি কোনো প্রবলেম করে আজকে তো আবার ফিরে যাব, তার জন্য ও আর আসলো না। তো খুব খারাপ লাগছিলো ওর জন্য। আনন্দ করতে এসে বেচারা মেয়েকে নিয়ে শুয়েছিল। তো কী করা যাবে, কিছু করার নেই, যেহেতু ও ছোটো, এখন সবাইকে আমাদের দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। তো যাই হোক দেখো বলতে বলতে আমরা ঢুকে গেলাম হচ্ছে মোহনাতে। তো মোহনাতে এসেই দেখো সমুদ্রটা এতটাই সুন্দর লাগছিলো যে কি বলবো, মনে হচ্ছিলো এখান থেকে দৌড়ে চলে যাই সমুদ্রের কাছে। তো বলতে বলতে আমরা অটো থেকে নেমেও পড়লাম, নেমে কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মোহনার দিকে। আর এখানে দেখো এই গাড়িগুলোতে কিন্তু মাছ লোড হচ্ছে, মনে হয় সব মাছ সকালে যে মাছগুলো সবাই ধরতে যায় সেগুলো ধরা হয়ে গেছে। আমরা একটু লেট হয়ে গেছি আসতে, তো ওদের জন্যই লেট হলো আজকে, ছেলেদের জন্য। ওরা একটু লেট করে উঠেছে। আমি তো আজকে কোন সকালে উঠেছি, সেই ভোর 3টে থেকে আমার ঘুম ভেঙে গেছে মোহনায় আসবো বলে। তো তোমাদের দাদাভাই বললো যে তুমি যাও, আমি থাকি। নাহলে ওকে বলছিলাম যে না তুমি ঘুরে আসো, তো বললো না আমি একটু সকাল থেকে ঘুমাবো, অত সকালে উঠবো না, তো তুমি ঘুরে আসো। তো আমি বললাম ঠিক আছে তাই যাই। তো আমি আর দিদি মিলে আসলাম, দিদি ছিল বলে আমি আসলাম, দিদি না থাকলে হয়তো তোমার দাদাভাই আসতো, আমি আর আসতাম না। তো দেখো এখানে দেখো মাছগুলো লোড করছে সব গাড়িতে, সব যেখানে যায় আর কি, বাইরে বাইরে। তো এইগুলো কিন্তু গাড়িতে এখন লোড করতে শুরু করে দিয়েছে। আর মাছের মার্কেটে ঢুকতে না ঢুকতে এত মাছের গন্ধ যে কি বলবো। শুটকি মাছের গন্ধ, সকাল সকাল এরকম মাছের গন্ধ শুকতে কিন্তু একদমই ভালো লাগে না। তবে আমরা এসেছি এখানে মাছ দেখার জন্য, তো মাছের গন্ধ তো একটু শুকতেই হবে। তো দেখো বলতে বলতে ঢুকে পড়লাম হচ্ছে মাছের মার্কেটে। তো ঢুকতেই দেখো এখানে কত ইলিশ, তারপর ওইখানে ছিল হচ্ছে
পাবদা আর হচ্ছে পমফ্লেট আর হচ্ছে ভেটকি। তো পমফ্লেটগুলোর সাইজ দেখেছো কত বড় বড়, তো বেশ সুন্দর লাগছিলো মাছগুলো দেখতে। তো এখানে কিন্তু আরও অনেক মাছের বাজার আছে, সেগুলো সবটা তো একদিনে মানে এই একটুকু সময় নিয়ে ঘুরে ওঠাটা সম্ভব না, কারণ মামাম যদি আবার উঠে যায় কান্না করবে। তার জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে ইলিশগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর দামটা একটু বেশিই ছিল। আর এখানে দেখো ছিল হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে শুটকি মাছের বাজার। সেখানে সব মাছগুলো লোটে শুটকি, তারপরে ইলিশ শুটকি, সব মাছ কিন্তু এখানে শুটকি মাছই মানে শুকিয়ে রেখে দিয়েছে। যারা শুটকি মাছ খায় এখান থেকে নেবে। তো আমরা যেহেতু খাই না তার জন্য কিন্তু এখান থেকে কোনো মাছ নিলাম না। তবে শুটকি মাছের এখানেও কিন্তু প্রচণ্ড বীভৎস গন্ধ। আর তারপরে দেখো চলে আসলাম এখানে চিংড়ি মাছের জায়গায়। এখানে ছিল প্রথমে বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, আর একটা বেশ কী বলে, তো সব চিংড়ি মাছের ভ্যারাইটি ছিল। দেখো কত সুন্দর সুন্দর, কত বড় বড় সাইজ। তো বেশ ভালো লাগছিলো জানো তো এই চিংড়ি মাছগুলো দেখতে। তারপরে চলে আসলাম হচ্ছে পমফ্লেট মাছের জায়গায়। দেখো এত বড় বড় পমফ্লেট মাছ তো আমি জীবনে দেখিনি, ফার্স্ট টাইম কিন্তু এত বড় বড় সাইজের পমফ্লেট মাছ আমি দেখলাম। আর এগুলো ছিল ইলিশ মাছ। তারপর দেখো চলে আসলাম মার্কেটের জায়গাটা। তো এখানেও ছিল মানে মাছের মার্কেটেই, এখানে কিন্তু আরও নানান রকম মাছের ভ্যারাইটি ছিল। তো সব জায়গাটায় আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু সকালবেলা তার জন্য কিন্তু সব মাছগুলো এখন সাজিয়ে রাখছিলো। দেখো ইলিশের কিন্তু পাহাড় বসে গেছে, এখানে কিন্তু ইলিশের মেলা বসেছে। দেখো কত ইলিশ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ইলিশ। তারপরে দেখো এখানে কত বড় বড় কাঁকড়া, এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। আর এখানে হচ্ছে মাছ, চিংড়ি মাছ, সেগুলো সামুদ্রিক চিংড়ি মাছ হয় সেইগুলো। তারপর দেখো এখানে এটা কী মাছ আমি ঠিক জানি না, কিন্তু অনেক বড় সাইজের ছিল। আমি কিন্তু কোনোদিন এই মাছটা দেখিনি। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা কী মাছ বলে, আমি ঠিক জানি না। কী বেশ একটা নাম বলছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। আর ওখানে ছিল হচ্ছে ভেটকি মাছ। আর ইলিশের তো বাজার বসে গেছে বললামই তোমাদের, এখন যেহেতু বর্ষাকাল এখন তো ইলিশেরই বাজার। দেখো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক রকমের মাছ দেখলাম, বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আমি এত কিছু মাছ কিন্তু কোনোদিন নিজের চোখের সামনে দেখিনি। তারপর দেখো এখানে আছে হচ্ছে অক্টোপাস, আর ওইটাকে বেশ কি বলে স্কুইরাল না কি, তো সেটাও ছিল। আর সামুদ্রিক যে চিংড়ি মাছটা হয় সেটাও কিন্তু এখানে ছিল। তারপরে কিন্তু আমরা মাছ টাছ দেখে চলে আসলাম সূর্য ওঠা দেখতে। তো দেখো সূর্যটা কিন্তু সবে উঠছে, আমরা ভাবলাম হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু আলটিমেট কিন্তু আমরা দেখতে পেলাম। কত সুন্দরই না লাগছে ভিউটা, সেটা তোমরাও দেখে নাও। তো এই দেখো আমরা চলে এসেছি মোহনাতে, আর ওই যে সূর্য উঠে গেছে। আমরাই লেট হয়ে গেছি, কিন্তু সূর্য মামা কিন্তু আগে থেকেই উঠে গেছে। চলো যাই আমরা। কোথায় যাবে? আমরা কিন্তু সূর্যের ওঠা দেখলাম। আর তারপর কিন্তু এই মোহনাতে এই জায়গাটা কারা কারা এসেছো অবশ্যই জানো, একদিকে নদী একদিকে সমুদ্র। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো এই পার ধরে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে গেছিলাম। আর তারপর কিন্তু ঠিক করলাম যে আমরা নিচে নামবো, সমুদ্রের ওখানে যাব। আর এখানে না পাথরগুলো এত উঁচু নিচু, নামতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। নিচে নামতে কিন্তু প্রচণ্ড ভয় করছিল যে এই না হয় পড়ে যাই। তো দেওরেরা অনেক হেল্প করেছে, ওদের হেল্প করেই কিন্তু আমরা নেমেছি। আর এখানে দেখো সবাই কিন্তু ফটোশ্যুট করতে ব্যস্ত, এত সুন্দর একটা জায়গায় এসে ফটোশ্যুট না করলে কি আর হয়। তাই কিন্তু সবাই মিলে একটু আমরা ফটো তুলে নিচ্ছিলাম যে যার পোজ দিয়ে। তো যাই হোক চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমরা এখন নেমেছি সমুদ্রে, জলটা দেখো যায় জোয়ারের টাইম যেহেতু। এই আর সবাই হাই করে দাও, হাই করে। আমার ভিডিও কোন জায়গায় এই মানে বললাম আছে যাই হোক তারপর কিন্তু আমরা চলে আসলাম চা খেতে। তো অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 6টা মতন বাজছে। ওদিকে মামাম যদি উঠে যায় তার জন্য কিন্তু এখান থেকে চাটা খেয়েই আমরা
হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর বলতে না বলতেই দেখি ফোন চলে এসেছে, তোমাদের দাদাভাই বলছে মাম্মাম উঠে গেছে, একটু কাঁদছে, তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তো কোনো রকমে আমরা এখান থেকে চাটা খেয়েই কিন্তু বেরিয়ে পড়বো, কারণ ও একবার কান্না ধরলে না আর থামতে চায় না, যেহেতু ও এখনও অনেকটাই ছোট। তো একবার কাঁদতে শুরু করলে কিন্তু আমাকে ছাড়া চুপ হবে না। তো যাই হোক দেখো, তারপর কিন্তু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পেলাম ফোনটা পাওয়ার পর। তারপরে মাঝে ফোন করে জিজ্ঞাসা করলাম, তখন বলল না আবার ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিয়েছে। তো দেখো যেতে যেতে তোমাদেরকে আগে বললাম না যে পুরীর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো, আর দ্বিতীয় পুরীর মন্দির হচ্ছে দীঘাতে, আর অনেকটা জায়গা ধরে হচ্ছে। চলো দেখো, মন্দিরটা এখন এখান থেকে শুরু হচ্ছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি। দেখো কতটাই না সুন্দর, এটা হচ্ছে মেন গেট যেখান থেকে এন্ট্রি নেওয়া হবে। আর ওই দেখো দুটো দেখতে পাচ্ছ, মন্দিরের চূড়াটা কতটাই না সুন্দর আর সত্যি অপরূপ করছে, পুরো পুরীর মন্দিরের আদলে করছে মন্দিরটার, অনেকটা জায়গা নিয়ে। আশা করছি পরের বছর এটা কমপ্লিট হয়ে যাবে, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি। শুনেছি আজকেই নাকি এই মন্দিরটা মানে উদ্বোধন হবে, আজকে যেহেতু রথযাত্রা। আর তারপর দেখো আমরা রুমে চলে আসলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য এই চাটা ওখানে অর্ডার করা হয়েছিল, তো সেই চাটা এখানে সার্ভ করে দিচ্ছিল। আর আমি এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর মামামকে খাইয়েও দিয়েছিলাম। আর এখানে দেখো মামাম তো এখানে হোটেলের মেনু কার্ডটা নিয়ে পড়াশোনা করতে বসে পড়েছিল, ও কিন্তু বেশ মজা পাচ্ছিল। তো যাই হোক চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর একটু ঘুরুঘুরুও করেছি সাথে। তো যাই হোক চলো, কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটার। মামামকে দেখো কতটাই না খুশি হচ্ছে এই মেনু কার্ডটা পেয়ে, ভাবছে হয়তো এটা ওর পড়ার বই। তো চলো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।